আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে আছে, যে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ রসুল বলছে ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান, ফজরের নামাজ যে পড়ে না, রসুল বলেন সে হচ্ছে খবিস। খবিস, এটা খবিস তুই বেটা। এই তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, খবিস তুই বেটা, খবিস। পাউডার লাগায়, আবার পাউডার লাগাও কিত্তা, খবিস কোথাকার খবিস, আবার পাউডার লাগাও কিত্তা, ফেয়ার এন্ড লাভলি ডলও কিত্তা। কথা বলেন না কেন? তুই কিত্তা পাউডার লাগাও, পাউডার লাগাইলে বুঝি সুন্দর হয়। বেড়িয়ে দেখো না পাউডার লাগায়ও, এবুড়িয়ে লাগায় ঘন্টা দুয়েক পর আবার এবুড়িয়ে দুইয়া লাগ, বুড়ি জান এটা ধোকা, ঠিক কিনা বলেন না? এটা যে ধোকা, নাহলে বুড়ি ধোকা। মেকআপ বক্স ধোকা আবার লাগাইয়া, সেটা এটা ধোকা, এটা আসল না, এটা নকল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেনামাজি খবিস। আর নবীজি হাদিসে আছে, বাথরুমে ঢুকতে, পেশাব পায়খানায় ঢুকতে নবীজি খবিস থেকে পানাহ চাইতেন, দোয়া পড়তেন। তো এই দোয়ার অর্থ কি? আল্লাহ আমি খবিস থেকে কি চাই? পানাহ চাই। তার মানে নবীজি বুঝাই দিছে উম্মত, পেশাব পায়খানার মধ্যে থাকে খবিস। খবিসের ঠিকানা কোথায়? বাথরুম, বাথরুম, টয়লেট। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই। বাথরুমে ঢুকতে বলেন, জন্য বেনামাজি খবিস। এই খবিসের ঠিকানা টয়লেট, নাপাক, এটা নাপাক, এটা অপবিত্র, অপদার্থ, এটা অকর্মণ্য। এটা জিন্দেগির আর অর্থ কি? জীবন মানে খানা, জীবন মানে ঘুম, জীবন মানে লজ্জাস্থানের চাহিদা পূরণ, যৌন চাহিদা পূরণ, এই তিন জিনিস। তাহলে কুকুরের সাথে, বিড়ালের সাথে, গরু ছাগলের সাথে তফাৎ কি? ওই প্রাণীগুলোও তো খানা, ঘুম এবং যৌন চাহিদা পূরণ করে কিনা? কথা বলেন না কেন? কুকুরের ছাও আছে কিনা? তো কুকুর বিড়াল খায় কিনা? কুকুর বিড়াল ঘুমায় কিনা? তো তোমার সাথে তফাৎ কি? বেনামাজি বলে সেজদা নাই যার কপালে, আমনের লগে জানোয়ারের পার্থক্য কোথায়? আমনে খারাইয়া কোনছে ভিডিও করুক, আমনে কম। হ্যাঁ হ্যাঁ বলেন, এখন বলেন, আমরা শুনি, এনে 10 জনে বিচার করুক। পার্থক্য কোন? আপনার সাথে জানোয়ারের তফাৎ কি? ছেলেরা বলো বাবা, তোমরা যারা মাগরিবের নামাজ পড়ো নাই, হ্যাঁ, লজ্জা কোথায় তোমাদের? শরম কোথায়? এই বেহায়া, কোন লজ্জায় আল্লাহর জমিনে চোখ তুলে তাকাও? হ্যাঁ, নির্লজ্জ। ছি 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 ছি। মুসলমান এত আত্মমর্যাদা বোধহীন হয় কিভাবে? মালিককে চেনে না, বানানেওয়ালাকে চেনে না, গোলামি বোঝে না, সেজদা দিতেও মন চায় না। মুসলমান এত পাষাণ হয় কেমনে? আরে তার মা কোথায়? তার বাবা কোথায়? আরে তুই কোন মার দুধ খাইছ রে? তোরে কি মা দুধ খাওয়ায় নাই? তুই কি বাবার হাতে বড় হও নাই? তুই কি মুসলমানের ঘরে জন্ম নেও নাই? হায় না ফরমান। মা বাপ গুলোকে বললাম, কি ফুতেরে মা আমনে দুধ খাওয়াইলেন? এই অপদার্থ তো সেজদাও দেয় না। হ্যাঁ, এই বাপ, কাল লাগে বিল্ডিং বানাইলেন? এই হাইওয়ান তো সেজদাও দেয় না। কাল লাগে সোফা বানান, মাতবুরি দেখান, চা দোয়ানে বইয়া গপ মারেন, জিফুত লইয়া বালা আসি, কিতা বালা? এ ফাঙ্গাস আর তেলাপিয়া খান যে, এ কারণে বালা। হ্যাঁ, এ ফার্মের মুরকা আর কক মুরকা, দুন্দুল আর করলা, দৈন্যাত আর কাঁচামরিচ, টমাটো আর শশা, এই তো খানা। আর কিতা কথা বলেন? আর কি? ঘুরে গেলে তো ফাঙ্গাস তেলাপিয়ে
দুনিয়ার বেশি কি ভোগ করছি আমরা? খুব আশ্চর্য কিছু, অনেক কিছু দুনিয়া ভোগ করছি আমরা। এটুকু দুনিয়া ভোগ করছেন বলে এ ফান কদ্দুর খান, বিড়ি খান, চা খান, বন খান, টেলিভিশনে মানুষের বেডির নাচ চান। আমনের বেডি তো আর নাচে না, নাচে মানুষের বেডি। কথা বলেন না? এতটুকু দেখেই দুনিয়া ভোগ করছেন বলে খুশি হয়ে গেলেন, তৃপ্ত হয়ে গেলেন, মজা পেয়ে গেলেন। আহা, আফসুসের ব্যাপার। এত লম্বা আখিরাত কেমনে পার হবেন? এত লম্বা কবরের জিন্দেগি কেমনে পার হবেন বলেন তো? নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজ কত হাজার বছর কবরে পড়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে। হ্যাঁ, আবু জেহেল আজকে কত বছর কবরে পড়ে আছে? 1450 বছর, আরো বেশি, 1450 বছর ধরে পড়ে আছে কবরে। এরপরে তো হাসরের মাঠ, এরপরে তো ফুলসেরা, এরপরে তো জাহান্নাম, আর তো রইছে। তাহলে দুনিয়ায় থাকলি কতদিন, কবরে পড়ে রইলি কতদিন? আপনি বলেন। আবু জেহেল দুনিয়াতে ছিল 800 বছর, কথা কন না? আবু লাহাব দুনিয়াতে জীবিত ছিল 900 বছর, তো কবরে আছে কত বছর? তো বাঁচছে কয় বছর? নাহলে 60 বছর, নাহলে 70 বছর, ঠিক কি না বলেন? তাহলে দুনিয়ায় ছিলি কতদিন, কবরে আসত কতদিন? আচ্ছা, এই কথাই এখনই মনে হইল। হ্যাঁ, এরপরে তো সামনেরটি রয়েছেই মিয়া, এখনো তো কিয়ামত আসে নাই, এখনো তো ইসরাফিল ফু দেয় নাই। একবার ফু দিবে, সব কবরে যাবে, আবার ফু দিবে, হাসরের মাঠ কায়েম হবে। আবার হাসরের মাঠের একদিন, খোদার কসম এই কোরআনে আল্লাহ বলছে, হাসরের ময়দানের এখন একদিন, প্রতি একটা দিন কয় ঘন্টা? হাসরের একদিন আল্লাহ বলছে 50,000 বছর, 50,000 সানা, 50,000 বছর। হাসরের ময়দানের পুরা সময় না, একদিন, একদিন। পুরা হাসরের মাঠ কতদিন সেটা আল্লাহই জানে। প্রিয় বন্ধু আমার, নষ্ট হয়েন না। ছেলেরা আমার, বাপ, বরবাদ হইও না। মনে করো কেউ বলে নাই, তবুও নষ্ট করো না নিজেরে।